আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। তো আজকে একটা ছোট বিষয়ের উপর টপিক নিয়ে কথা বলা, কিন্তু বিষয়টা ছোট হইলেও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি লাইফের জন্য। যে তোমরা এইচএসসিতে বায়োলজিটা আসলে কিভাবে পড়বা, তাই না? এই বায়োলজি সাবজেক্টটা আসলে কিভাবে পড়া উচিত সেই অ্যাপ্রোচ নিয়ে আজকে তোমাদের সাথে একটা ডিটেলস ভিডিও করার চেষ্টা করবো আর কি। ওকে, কিংবা আমি এখন তোমাদেরকে যেভাবে পড়াই, আমার টিচিং এক্সপিরিয়েন্স প্রায় 4 ইয়ার্স প্লাস। সো সেই টিচিং এক্সপিরিয়েন্স আমি আমার স্টুডেন্টদের যেভাবে আসলে বায়োলজি পড়তে বলি, তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, সো দেরি না করে শুরু করা যাক। ওকে, ফার্স্ট একটা কথা মাথায় রাখতে হবে, তুমি এইচএসসি লাইফে যত শুরু থেকে পারো একটা ভালো টিচার, তুমি অবশ্যই ভালো টিচারের কাছে পড়বা। এটা তোমার কাছে একটা উপদেশ থাকবে। আমার কাছে পড়তে হবে এটা কোনো আমি বলবো না, আমার কাছে পড়তে হবে এটা আমি বলবো না, কিন্তু তুমি অনলাইন হোক অফলাইন হোক খুব ভালো একটা টিচারের কাছে পড়বা, অভিজ্ঞ একজন টিচারের কাছে পড়বা। ভালো টিচারের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অভিজ্ঞ টিচার, যে হচ্ছে জানে লিটারালি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, সে তোমাকে ওই জায়গাগুলো ফোকাস দিয়ে তোমাকে পড়াবে। ঠিক আছে, এলোমেলো সব পড়ানোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয় সেই জায়গাটা তোমাকে বেসিক ক্লিয়ার করে সেই টিচার পড়াচ্ছে কিনা, সেই হচ্ছে তোমার জন্য বেস্ট টিচার। বেস্ট টিচার চিনার এটা একটা উপায়। সো তুমি ফ্রম দ্য ডে ওয়ান খুব ভালো একটা টিচার চুজ করার ট্রাই করবা, কিংবা সেটা অনলাইন হোক অফলাইনে কোনো প্রাইভেট টিচারের কাছে পড়তে পারো, ইটস ওকে। সো ঘটনা হচ্ছে ডে ওয়ান থেকে একটা ভালো টিচারের সান্নিধ্যে থাকাটা গুরুত্বপূর্ণ বায়োলজির ক্ষেত্রে। হ্যাঁ, তো আসি আমরা দ্বিতীয়ত হচ্ছে যে টিচারের কাছে তুমি পড়তেছো সেই টিচারের পড়ার সাথে সাথে তুমি পড়াগুলো শেষ করে ফেলবে। একটা আমরা বলতে পারি যে ক্লাসে যে তুমি নোট করতেছো, স্যার যে পড়াইলো, স্যার যে কী কী বিষয় পড়ালো, কী কী বিষয় বইয়ে দাগাই দিল, আলটিমেটলি স্যার আজকে ক্লাসে যেগুলো পড়াইছে তোমাকে যে পড়াগুলো পড়াই দিল, তুমি জমায় না রেখে সেদিনে পড়া সেদিন তুমি পড়ে ফেললা। এটা হবে সবচেয়ে গুরুত্ব একটা অ্যাপ্রোচ। দেন আমরা যেটা হবে, তোমার একটা চ্যাপ্টার কমপ্লিটলি শেষ হয়ে গেছে, টিচার একটা চ্যাপ্টার তোমার কমপ্লিটলি শেষ করে দিছে, তুমি কখনোই শুধুমাত্র ক্লাস নোট পড়ে সীমাবদ্ধ থাকবে না। তুমি অবশ্যই ধরো তোমাকে আজকে প্রাণী বিভিন্নতা চ্যাপ্টারটা পড়াইলো, পরিফেরা পর্বের আগ পর্যন্ত, সাপোজ তোমার কাজ হচ্ছে বাসায় এসে পরিফেরা পর্বের আগ পর্যন্ত যা ছিল প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে তুমি ক্লাস নোটের পাশাপাশি বইয়ে যা আছে বইটা একটা রিডিং দেওয়া। কারণ মূল বই রিডিং না দিয়ে তুমি বায়োলজিতে স্পেশালি এমসিকিউতে ভালো করবা, এটা আসলে খুবই রেয়ার একটা সিনারিও। এবং এই ক্ষেত্রে তোমার টিচার যদি তোমাকে হেল্প করে সেটা আরও বেশি ভালো, যে কোন জায়গাগুলো থেকে এমসিকিউ হইতে পারে, কোন লাইন থেকে এমসিকিউ পিক করতে পারে, সেইটা যদি তোমার টিচার দাগায় দেয় বইয়ে, সেটা কিন্তু আরও বেশি ভালো হয়, বেটার হয়। ওকে, সো মাথায় রাখবা যে শুধুমাত্র ক্লাস নোটের উপর ডিপেন্ডেন্ট হবা না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে যে তুমি মেন বইটা পড়ে ফেললা, মেন বইয়ের সব কিছু আনাকা সব পড়ে ফেলছো, আনাচে কানাচে যা আছে সবই জানো, সবই পারো, কিন্তু আলটিমেটলি তুমি জানো না কোন জায়গাগুলো থেকে বোর্ডে প্রশ্ন হয়। তুমি বোর্ড প্রশ্ন সলিউশন করো নাই, অনেক বড় একটা মারা খাবা। কারণ হচ্ছে বোর্ড প্রশ্ন বা টেস্ট পেপার সলভ করার মাধ্যমে তোমার ধারণাটা ক্লিয়ার হবে যে আলটিমেটলি আমি যে এই 50 পেজের একটা চ্যাপ্টার পড়লাম, 50 পেজের এই চ্যাপ্টার থেকে হয়তো 20 পেজ থেকে প্রশ্ন হয়, বা 15 থেকে 20 পেজ থেকে আসলে প্রশ্ন হয় গড়ে। তো এই 15-20 পেজ আমার ঠাটা মুখস্থ আসছে কিনা সেটা নিজেকে যাচাই করতে হবে না। পাশাপাশি বোর্ডে যেই সৃজনশীল উদ্দীপকগুলো দিল, উদ্দীপকগুলো আমি ধরতে পারতেছি না, উদ্দীপকে দেওয়া ক্লু থেকে আমি কি উদ্দীপকটা ধরতে পারতেছি কিনা, সেটা একটা প্র্যাকটিসের বিষয়, চর্চার বিষয়। এটা একটা গেল। এবং দ্বিতীয়ত হচ্ছে ওই ইম্পর্টেন্ট পড়াটা আবার রিভাইজ করা, আরও ভালো করে পোক্ত করে ফেলা, যে আমি ওই বিষয়গুলো আরও ভালো পারি কি না। ঠিক আছে, অ্যাটলিস্ট ওই বিষয়গুলো যাতে আমার কোনোভাবে মুখস্থ থেকে বাদ না যায়, একদম ঠাটা মুখস্থ যাতে পারি, খুব ভালো করে গুছাই যাতে সৃজনশীল লিখতে পারি। বায়োলজির ক্ষেত্রে সৃজনশীল লেখার ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিত্র। তুমি তোমার বইয়ে তুমি দেখবা বায়োলজি বইটা উল্টাইলে একটা চ্যাপ্টারে মিনিমাম 50টা ছবি, তাই না? কিন্তু আমার তো সব ছবি লাগে না, ঘুরে ফিরে একটা চ্যাপ্টারে হয়তো হাইয়েস্ট 3টা বা 4টা ছবি ইম্পর্টেন্ট, হাইয়েস্ট ওই 3টা বা 4টা ছবি, গুরুত্বপূর্ণ ছবিগুলো তুমি ভালোভাবে শিখে নিবা। এই ক্ষেত্রে আমি যেটা পার্সোনালি মেনটেন করতাম, একটা খাতা বানায় নিতাম, চিত্র খাতা এটা আমার। অ্যাটলিস্ট আমি বায়োলজি অন্য কিছু নোট না করি, টিচারের খাতায় নোট করি বা না করি, কিন্তু অ্যাটলিস্ট চিত্র একটা খাতা রাখতাম, সেই খাতায় একটা রাফ পোর্শন রাখতাম, একটা গুছানো পোর্শন রাখতাম। রাফ পোর্শনে আমি আঁকা শিখতাম, পেন্সিল দিয়ে মুছে মুছে এঁকে এঁকে আঁকা শিখতাম, বা পেজ নষ্ট করে আঁকা শিখতাম। কিন্তু যে গুছানো পার্টটাতে এটাতে আমি একদম ফাইনাল আঁকা শিখে গেলে ওইটা খুব সুন্দর করে এঁকে রেখে দিতাম, যাতে পরবর্তীতে পরীক্ষার সময় আমার মনে থাকে আমি আদৌ কীভাবে আঁকছি। কারণ এক্স্যাক্টলি বইয়ের ছবি কিন্তু আমরা কপি করে আঁকতে পারি না, কিছুটা সিম্পলিফাইড করে আমরা আঁকি, তাই না? সো অ্যাটলিস্ট আমার আঁকা ভাষণ আমি যাতে দেখে দ্রুত মনে পড়ে যে আমি কীভাবে আঁকছিলাম ছবিটা,
কত এফিসিয়েন্টলি আমি দ্রুত টাইমে আঁকতে হবে। সো ছবি আঁকার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি তুমি যদি ছবি আঁকতে অনেক সময় লাগায় ফেলো, তোমার সৃজনশীল লিখতে সময় বেশি হয়ে যাবে, তুমি পরবর্তী লিখে শেষ করতে পারবে না। তার মানে ছবি আঁকার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তুমি ইম্পর্টেন্ট মার্কিংগুলো চিনতে পারতেছো কিনা, হ্যাঁ, চিত্র প্র্যাকটিসটাই ইন টোটাল হচ্ছে ইম্পর্টেন্ট। কম সময় নাইলে আঁকতে পারবে না, এবং সঠিকভাবে চিত্র না হলে আঁকতে পারবে না। ওকে, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট যে, এবং বায়োলজি চিত্রকারটা একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার সৌন্দর্য ম্যাটার করতেছে না, এখানে তুমি প্রতিটা পয়েন্ট টাচ করতে পারতেছো কিনা, প্রতিটা ইম্পর্টেন্ট মার্কিংগুলোকে তুমি দেখাইতে পারতেছো কিনা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, তারপরে হচ্ছে লাস্ট স্টেপ এক্সাম দিয়ে নিজেকে যাচাই করা। এটা হচ্ছে তোমার শেষ স্টেপ বায়োলজির ক্ষেত্রে, তুমি এক্সাম দিয়ে তুমি যাচাই করবা, ঠিক আছে। এক্সাম কিংবা বেশি বেশি মডেল টেস্ট এর কোশ্চেন থেকে এমসিকিউ প্র্যাকটিস করলা, সৃজনশীল প্র্যাকটিস করলা, টেস্ট পেপারে যে রিনাউন্ড স্কুল মানে কলেজের প্রশ্নগুলো আছে, ঠিক আছে, রিনাউন্ড যে কলেজগুলো আছে সেই কলেজের সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করলা, সেই রিনাউন্ড কলেজের এমসিকিউগুলো প্র্যাকটিস করলা, অর্থাৎ বেশি বেশি তুমি প্র্যাকটিস করলা এবং বিভিন্ন জায়গায় গিয়ে এক্সাম দিলা, অফলাইনে গিয়ে এক্সাম দিলা। সো আলটিমেটলি অফলাইন হোক অনলাইন হোক এক্সাম দিলা, হ্যাঁ। সো এই ফাইনালি সব স্টেপগুলোর মাধ্যমে তোমার যে কোনো একটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে তুমি কমপ্লিট করতে পারবা, এবং এই প্রত্যেকটা জিনিস তুমি একা তোমার এইচএসসি লাইফে কমপ্লিট করাটা খুব কঠিন হবে, কারণ অবশ্যই এইচএসসি সিলেবাসটা ভাস্ট, তুমি একা সব কিছু বের করে খুব ভালো করে টেকনিক মতো পড়া তোমার জন্য সম্ভব হয় না। এই ক্ষেত্রে আমি প্রথমেই বলছি এই জন্য যে ভালো একটা টিচার নেওয়া, ভালো একটা টিচারের এখানে ভূমিকাটা অনেক একটা বিষয় হয়ে দাঁড়াইতে পারে, কারণ একটা টিচার দেখা যায় কি যে পুরো এক পেজের পড়া কখনো কখনো একটা যে সিম্পল একটা নেমোনিক্স দিয়ে খুব ইজি করে দিছে তোমার বায়োলজির একটা পড়া। হ্যাঁ, তো এই জন্য মানে ওই ট্রিক্স টেকনিক্সগুলো দেখা যায় কি একটা এক্সপিরিয়েন্স টিচাররাই জানে, পড়াইতে পড়াইতে এটা তাদের অভ্যস্ত হয়ে গেছে, এটা তাদের খুব বেগ পেতে হয় না স্টুডেন্টদের পড়াইতে গেলে। সো চুজ ওয়াইজলি, মেন্টর চুজ করার ক্ষেত্রে ওয়াইজলি চুজ করবা। শেষ পেজ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে আলটিমেটলি ফাইনালি ভাইয়া অনলাইনে নিজস্ব প্রাইভেট একটা বায়োলজির ব্যাচ খুলতেছি, যেখানে আমি এতদিন পর্যন্ত কমপ্লিট বায়োলজি পড়াই নাই, কারণ হচ্ছে কি দেখা গেছে বিভিন্ন কোর্সে ক্লাস নিয়েছি চ্যাপ্টারগুলার, কিন্তু কমপ্লিট আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে জার্নি শেষ করে দিব বায়োলজির প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে, ওই রকম কোনো কোর্স আমি বের করি নাই। বাট ফাইনালি আমি কোর্সটা বের করতেছি ইনশাল্লাহ। তোমার হচ্ছে এপ্রিলের লাস্টে থেকে ক্লাস শুরু হবে, হয়তো না হয় এপ্রিলের পরের মাস মে থেকে ক্লাস শুরু হবে, তো প্রবাবলি এপ্রিলের থেকে। কিন্তু তোমরা যদি হচ্ছে প্রি রেজিস্ট্রেশন করতে চাও, লিঙ্ক দেওয়া থাকবে, সো অবশ্যই প্রি রেজিস্ট্রেশন করে রাখবা। প্রি রেজিস্ট্রেশন করলে তোমরা একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট পাবা। হ্যাঁ, আমার মেইন কোর্সটা আমার প্রাইস রাখার কথা ছিল হচ্ছে 2500, বাট তুমি যদি আগে রেজিস্ট্রেশন করো তোমার জন্য অনলি 1500। এই 1500 টাকা দিয়ে তুমি কমপ্লিট বায়োলজি, নট ফার্স্ট পেপার, নট সেকেন্ড পেপার, নট কয়েকটা চ্যাপ্টার বা সাইকেল, কমপ্লিট বায়োলজি তুমি A to Z ভালো করে আমার এই কোর্সটার মাধ্যমে আমি তোমাকে পড়াই দিব। এবং এই কোর্সটা কী থাকবে, এখানে সব বিস্তারিত আছে, লাইভ ক্লাস, কমপ্লিটলি লাইভ ক্লাস, মানে উইকলি 2টা হবে এবং প্রতিটা লাইভ ক্লাস 2 ঘন্টা প্লাস হবে। হ্যাঁ, সো এবং ডিজিটাল বোর্ডে সব ক্লাস হবে, এবং পাশাপাশি যে সকল ক্ষেত্রে তোমার 3D মডেল দিয়ে বোঝানোর ক্ষেত্রে বিষয় আছে, সেই সকল বিষয় তোমাকে 3D মডেল দিয়েও তোমাকে কিন্তু বায়োলজিটা বোঝানো হবে। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, 3D মডেলের যে বিষয়টা সব কেসে লাগে না, যেগুলো বোঝানোর ক্ষেত্রে লাগে সেগুলোতে আমি ব্যবহার করব। কিছু কেসে আমি 3D মডেল দেখাতে পারবো, কিন্তু আলটিমেটলি এগুলো তোমাদের কাজের না, সো সেই ক্ষেত্রে আমি 3D মডেল দিয়ে ডিল করব না, এটা আগে থেকে বলে রাখতেছি, ঠিক আছে। সো আমি ওই রকম মানুষ না যে তোমাকে পিনিক দেওয়ার জন্য অকারণে 3D মডেল নিয়ে নাচানাচি করবো, ঠিক আছে। এখন আসো, তোমার প্রতিটা চ্যাপ্টার শেষে অনেকগুলো জিনিসপত্র লেখা আছে, প্রতিটা চ্যাপ্টার শেষে আমি যেটা করব, তোমার ওই চ্যাপ্টারের প্রিসাইজলি একটা দাগানো বই তোমাকে প্রোভাইড করব, নিজে দাগায় তোমাকে দিয়ে দিব একটা চ্যাপ্টার কমপ্লিট হইলে। এতে করে তুমি তো চ্যাপ্টার, এই যে বললাম না, পুরো চ্যাপ্টারের ক্লাস নোট পড়ার শেষে তোমার না মেইন বই ভালো করে রিডিং দিতে হবে, কারণ হচ্ছে এমসিকিউ ভালো করতে গেলে যতই টিচার ক্লাসে সব পড়াই গেল না কেন, বায়োলজি এত ভাস্ট একটা টপিক, আমি যদি বই দাগায় না দিই একটা না একটা লাইন মিস হবে। সো এই জন্য বই থেকে পড়া খুব বেশি ভাইটাল। এই জন্য প্রতি চ্যাপ্টার শেষ হওয়ার পরে কমপ্লিটলি তোমাকে বই দাগায় দিব, তুমি হচ্ছে 2 দিন সেটা ভালো করে পড়বা, পড়ার পরে একটা এক্সাম দিবা, দেন হচ্ছে তোমার কমপ্লিট চ্যাপ্টারটা A to Z, অর্থাৎ একটা চ্যাপ্টারের A to Z কমপ্লিট করার জন্য যা কিছু লাগবে এই কোর্সটাতে আমি ইনশাল্লাহ সেটাই দেওয়ার চেষ্টা করবো। কোর্সের মেয়াদ হবে 8 মাস। সো কারা করতে পারবা, HSC 25 করতে পারবা, এবং সামনে যারা HSC 26 আসতেছো তারাও এই কোর্সটাতে এনরোল হয়ে রাখো, ঠিক আছে। এখনই ক্লাস শুরু করতে হবে এমন না, কারণ মে মাসে ক্লাস শুরু হবে, আলটিমেটলি ধুমসে ক্লাস শুরু হবে মে মাস থেকে। সো তুমি আগে পড়াশোনা শুরু করলে তোমার লাভ, ঠিক আছে। ডেমো ক্লাসগুলো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আসতে থাকবে। এমন হইতে পারে যে হালকাস্টাইন পেজ থেকে আমি বেশ কয়েকদিন লাইভে যাব, প্রথম
উইকের ক্লাস বা প্রথম 2 উইকের ক্লাসগুলো, এরপর থেকে সবগুলো প্রাইভেট গ্রুপে নেওয়া হবে লাইভ ক্লাস, ঠিক আছে। সো প্রি বুকিং করলে কিন্তু ডিসকাউন্ট পাবা, ঠিক আছে। এবং আমি চেষ্টা করব কি যে এই ডিসকাউন্টটা যাতে অ্যাটলিস্ট আমার ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে, ঠিক আছে। তো জলদি জলদি বুকিং করো, ওকে।